আজকে আসলে ডাকসুর প্রচারণার ষষ্ঠ দিন এবং আজকে এরই মধ্যে আসলে সকালবেলা যেই বিষয়টি নিয়ে বেশ কথা হচ্ছে সেটি হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট জামা সমর্থিত যে প্যানেল এস এম ফরহাদ তাকে নিয়ে আসলে একটি প্রশ্ন উঠেছে এবং একটি রিটও করা হয়েছে আসলে তার বিরুদ্ধে এবং এটি আসলে আরও দুদিন আগে করা হয়েছিল। আজকে আসলে শুনানির সময় রিট যারা করেছে আসলে যে প্যানেলটি থেকে করা হয়েছে তাদের থেকে আমার একটু জানার ছিল যে করার কারণটা কি। আমি যতটুকু জানি যে অদম্য ৭১, অপরাজয় ৭১, অদম্য ২৪ এবং আপনি রিটটি করেছিলেন। একটু জানার যে এই সময়টাতে আসলে কেন মনে হলো যে তার বিরুদ্ধে রিট করা প্রয়োজন, কারণ আমরা তো প্রচারণা আজকে ষষ্ঠ দিন দেখছি। আচ্ছা, ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী যার ২-এর এতেই আছে যে ডাকসুর মূল উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করা এবং সমুন্নত রাখা। আমার কাছে মনে হয় যে শিবির বা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা এই বিষয়টির সাথে কন্ট্রাডিক্ট করেন এবং একই সাথে এস এম ফরহাদের বিষয়টি যদি আলাদা করে বলতে হয় তাহলে তিনি আসলে তার যে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, সৈকত ভাইয়ের খুবই ঘনিষ্ঠভাবে তাকে কার্যকলাপ করতে দেখা গিয়েছে এবং আরও যেটা বলছি যে তিনি আসলে গবেষণা ও সমাজ কল্যাণ ইনস্টিটিউটে শিক্ষার্থী ছিলেন, সেখানকার যে ছাত্রলীগের কমিটি ছিল সেখানে তাকে আসলে তিনি এজিএস পদে বা যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেখানে ছিলেন এবং তার কোনো পদত্যাগ পত্র আমরা পাইনি এবং হঠাৎ করেই যখন শিবিরের কমিটি ঘোষণা করা হলো সেখানে দেখা গেল যে তিনিও আসলে সেখানকার সাধারণ সম্পাদক, মানে শিবিরের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে আছেন। তো এই কারণেই আসলে আমার রিটটি করা। আপনাদের পরবর্তী পদক্ষেপ আসলে কি হবে? সেসব দেখা যাবে, মানে শুনানি হবে, সেসব নিশ্চয়ই জানতে পারবেন। ধন্যবাদ আপনাকে। রুমিতা, যেটি বলছিলাম যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ, ওনাকে নিয়ে আসলে প্রশ্ন তুলেছে বিভিন্ন প্যানেলের নেতারা, আসলে বলতে হবে কারণ আমরা আরও কিছু প্যানেলে আসলে এ নিয়ে ওনাদের মন্তব্য কিংবা বক্তব্য জানার চেষ্টা করছিলাম। একটি কথা আসলে বারবার উঠে এসেছে, ফরহাদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র শিবিরের কমিটিতে ছিলেন, কিন্তু কমিটিতে আছেন এবং পরবর্তী ২৪-এর পরবর্তী সময় আসলে সেখান থেকে তার পদত্যাগের বিষয়টিও কিন্তু স্পষ্ট করা হয়নি। তো সব কিছু মিলিয়ে আসলে একটা ধোঁয়াশা, যে কারণে প্রশ্নটি উঠেছে। আর বলছিলাম রুমিতা, আজকে আসলে ডাকসু প্রচারণার ষষ্ঠ দিন, দেখতেই পাচ্ছেন আসলে বৃষ্টির কারণে প্রচারণা কিছুটা স্থিমিত হয়ে গেছে, কিন্তু আসলে এই বৃষ্টিটা বন্ধ হলেই প্রার্থীরা কিন্তু আবার নামবেন এবং তখন আসলে আরও যেই প্যানেলগুলো আছে বা প্রার্থী যারা আছেন তারা আসলে কি বলছেন, কি চাচ্ছেন সেটা আরও জানাতে পারবো। রুমিতা।